মনে আছে গত টি-20 বিশ্বকাপে 4 ওভার মেডেন দিয়েছিলেন লোকি ফার্গুসন। 3 উইকেট নিলেও 1 রানও খরচ করেনি পাপুয়া নিউগিনির বিপক্ষে। তার এই রেকর্ড ভাঙা না গেলেও এবার ভাগ বসালো সেই অবিশ্বাস্য কীর্তিতে। আরও একবার দেখা গেল আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4 ওভার মেডেন নেয়ার ঘটনা। তৃতীয়বারের মতো ঘটল এই ঘটনা। বিস্তারিত জানবো প্রতিবেদনে। টি-20 ক্রিকেট মানেই হাই স্কোরিং ম্যাচ। সবাই আশা করে একের পর এক বাউন্ডারির ফুল ঝুরিয়ে একজন বোলার যদি ওভারে 7 রান খরচ করে তবে সে নিজেকে ভাগ্যবান ভাবতে পারে। যাদের ইকোনমি 6.50-র নিচে তারা তো এই ফরম্যাটের গ্রেট বোলার। টি-20 ক্রিকেটে 1 ওভারে মেডেন নেয়া অসাধারণ ব্যাপার। টেস্ট খেলুড়ে দেশের মাঝে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি 12টি মেডেন নিয়েছেন জসপ্রীত বুমরা। এতেই বোঝা যায় এই ফরম্যাটে মেডেন নেয়া কতটা কষ্টসাধ্য। ইনিংসে একটা মেডেন নেয়া যেখানে দুর্দান্ত, সেখানে যদি কেউ 4টি মেডেন নেয় তবে কেমন লাগবে? শুনে অবিশ্বাস্য মনে হয়। টেস্ট ক্রিকেটে তো সহজ, ওয়ানডেতে হয়তো সম্ভব, কিন্তু টি-20 ক্রিকেটে এটা আবার কিভাবে সম্ভব? সেই অসম্ভবকে সবার আগে সম্ভব করে দেখান কানাডার সাদ বিন জাফর। 2021 সালে পানামার বিপক্ষে 4 ওভার বোলিং করে মেডেন নেন প্রতিবার। বোনাস হিসেবে স্বীকার করেন 2 উইকেট। তার রেকর্ডে এবছরই ভাগ বসান লোকি ফার্গুসন। নিউজিল্যান্ডের এই তারকা ফাস্ট বোলার বিশ্বকাপে করেন এই কীর্তি। পাপুয়া নিউগিনির বিপক্ষে 4 ওভারে মেডেন নেন প্রতি ওভার, সাথে তুলে নেন 3টি উইকেট। এরকম এক কীর্তির যে আবারও পুনরাবৃত্তি ঘটবে সেটা ছিল সবার ভাবনার বাইরে। তবে তালিকাটা বড় করলেন হংকংয়ের আয়ুষ শুক্লা। মঙ্গোলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই করলেন এই রেকর্ড। আইসিসি টি-20 বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ারের 6ষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় হংকং ও মঙ্গোলিয়া। টসে জিতে মঙ্গোলিয়াকে ব্যাট করতে স্বাগত জানায় হংকং। এতটা লজ্জার সম্মুখীন হবে তারা সেটা বোধহয় ভাবতেও পারেনি। প্রথম ওভারে বোলিং করতে আসেন আয়ুষ শুক্লা। তাকে মোকাবেলা করেন বাত ইয়ালালোথ। প্রথম 5 বল ডট দেওয়ার পর চাপে পড়ে শেষ বলে নিজের উইকেট বিলিয়ে দেন, আর এতে করে শুরু হয় শুক্লার মেইডেন যাত্রা। ইনিংসের 3য় ওভারে শুক্লা আসেন নিজের ব্যক্তিগত 2য় ওভারে বোলিং করতে। এবার তাকে মোকাবেলা করেন দাভাসুরেন। তার জাদুকরী বোলিং বুঝতেই পারেননি ওই ওভারও মেইডেন নেন শুক্লা। তার বোলিংয়ের অসাধারণ ফ্লো দেখে আর বিরতি নেননি দলের ক্যাপ্টেন নিজাকাত খান। ইনিংসের 5ম ওভারে করেন নিজের 3য় ওভার। এবারও তাকে মোকাবেলা করেন দাভাসুরেন। এবারও মেইডেন নেন তিনি। নিজের শেষ ওভার করেন ইনিংসের 7ম ওভারেই। এবার তার বল মোকাবেলা করেন বিবেকানন্দ। ব্যাটসম্যান চেঞ্জ হলেও চেঞ্জ হয়নি তার বোলিংয়ের ধার, এমনকি তার রান দেওয়ার ব্যাপারও। আরও একবার মেইডেন নেন এই ফাস্ট বোলার। তাতে করে 4 ওভারে কোনো রান না দিয়ে স্বীকার করেন 1 উইকেট। 3য় বোলার হিসেবে 4র্থ মেইডেনের কীর্তি গড়লেন তিনি। প্রতিপক্ষ মঙ্গোলিয়া অবশ্য টিকতে পারেনি বেশি সময়। এহসান খানের 4 উইকেটের ভর করে 15 ওভারের মাঝে 17 রানে গুটিয়ে যায় তারা। 1.4 ওভারে 9 উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় হংকং।